আর বিশ্ব ঐতিহ্য অপার খুলনার সুন্দরবন, দেশের গর্ব খুলনা জেলার সিটি কর্পোরেশন। নগর ভবন কর্মব্যস্ত মানুষের সেবায়, নাগরিক সুবিধায় সজাগ মেয়র মহোদয়। আর জন্ম মৃত্যু স্বাস্থ্য সেবা নগর পরিষ্কারে, সুন্দরী খুলনার সৌন্দর্যে পরাণটা যায় ভরে। নারী শিক্ষা মসজিদ মন্দির শ্মশান বা কবরে, মানব সেবায় কর্পোরেশন মানুষের দুয়ারে। আর মনোহরণ নগর ভবন ভৈরব নদের তীরে, রাতের আলোয় মরমর যেন ঝলমল ঝলমল করে। পার্কের ভিতর দিঘির উপর প্রাতঃভ্রমণ সারি, সেবা খাতে সবার লক্ষ্য রাখাটা জরুরি। খুলনা সিটি কর্পোরেশন একটি প্রকল্প গ্রহণের মাধ্যমে খুলনা মহানগরকে একটি আধুনিক নগরীর সাথে সঙ্গতি রেখে নগর জীবনের স্বাস্থ্যসেবা, শিক্ষা, রাস্তাঘাট, অবকাঠামো উন্নয়ন, পরিষ্কার পরিচ্ছন্নতা, পরিবেশ সুরক্ষা সহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নগর স্বাস্থ্য ভবন উন্নয়ন, টুটপাড়া ম্যাটার্নিটি হাসপাতাল, খালিশপুরের লাল হাসপাতাল নির্মাণ, অসহায় মহিলাদের জন্য মাতৃসদন, ইপিআই, জাতীয় টিকা দিবস, জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেইন, ARV ভ্যাকসিন, যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম, অটিজম, কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা, HIV/AIDS প্রতিরোধ কার্যক্রম, আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস, ডেলিভারি প্রকল্পের কার্যক্রম, নগরবাসীর নিরাপদ খাবার নিশ্চিত করতে পথখাবার বিক্রেতাদের ভ্যানগাড়ি ও খাবার বিক্রেতা ও মালিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। নারী শিক্ষার জন্য খুলনা কলেজিয়েট গার্লস স্কুল, সিটি গার্লস স্কুল, ইংরেজি মাধ্যম ইসলামাবাদ কলেজিয়েট স্কুল, খালিশপুরে নয়াবাটি হাজী শরীয়তুল্লাহ বিদ্যাপীঠের ন্যায় দৌলতপুরে একটি নতুন কলেজিয়েট স্কুল এবং খালিশপুরে একটি কলেজিয়েট গার্লস স্কুল নির্মাণ করা হচ্ছে। ধর্মীয় শিক্ষায় নগরের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মক্তব ও টোলে শিক্ষকদের অনুদানের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া
জাতীয় দিবসে খুলনা সিটি কর্পোরেশন বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে থাকে। নগরবাসীর চিত্ত বিনোদনে নগরীর শহীদ হাদিস পার্ক ও জাতিসংঘ শিশু পার্ক আধুনিকায়ন সহ ওয়াইফাই জোন স্থাপন করা হয়েছে। গল্লামারী ময়ূর নদীর পাড়ে তৈরি করা হয়েছে লিনিয়ার পার্ক, ওয়াকওয়ে নির্মাণ, দৃষ্টিনন্দন রিভার ফ্রন্ট রোড, স্টিমার ঘাট হতে জোড়া গেট এবং রূপসা ব্রিজ থেকে আলুতলা 10 গেট বাঁধ পর্যন্ত শহর রক্ষা বাঁধ এবং রূপসা ফেরিঘাটের উভয় তীরে পাড় বাঁধাই সহ আধুনিক বাস টার্মিনাল খুলনা শহরকে সৌন্দর্যময় করেছে। পরিবেশ সুরক্ষায় খুলনা সিটি কর্পোরেশন ব্যাপক বনায়ন কর্মসূচি গ্রহণ করেছে। খুলনাকে ক্লিন এবং গ্রিন সিটিতে পরিণত করার জন্য কেসিসির বিভিন্ন স্থাপনা সহ নগরীর রাস্তাঘাটে বৃক্ষরোপণ করা হয়েছে। নগরীর মিড আইল্যান্ড, সড়ক দ্বীপ, বিভিন্ন পরিত্যক্ত স্থানসমূহ সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় কাজ চলছে। পরিবেশ রক্ষায় গ্রিন হাউস প্রভাব রোধে খুলনার সোনাডাঙ্গায় 20 কিলোওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন ও প্রশিক্ষণ প্রদানের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বিশ্ব জলবায়ু পরিবর্তনে ঝড় বৃষ্টি বৃদ্ধি পাওয়া, জোয়ারের সময় নদীর পানি শহরে প্রবেশ, ময়ূর নদী ও লবণচোরা, গোড়া খাল অবৈধ দখল, অবৈধ স্থাপনা সহ মনুষ্য সৃষ্ট কিছু সমস্যা নগরের জলাবদ্ধতার মূল কারণ। জলাবদ্ধতা নিরসনে অবৈধ দখলদার উচ্ছেদ, ড্রেন নির্মাণ, পেড়িমাটি উত্তোলন, পানি অপসারণে সুইচ গেট নির্মাণ, বৃষ্টির পানি দ্রুত অপসারণের জন্য পাম্পিং স্টেশন নির্মাণের পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়াও পেড়িমাটি উত্তোলন ও ভরাটকৃত ড্রেন ও খাল খননের জন্য মিনি এক্সকেভেটর ক্রয় ও শহর রক্ষা বাঁধের একটি অংশ নির্মাণ করা হয়েছে। পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে আউটসোর্সিং কর্মীদের মাধ্যমে বাসাবাড়ি থেকে ময়লা আবর্জনা সংগ্রহ, ড্রেন পরিষ্কারের সুবিধার্থে মিনি এক্সকেভেটর, রাস্তা পরিষ্কারে সুইপিং মেশিন, মানববর্জ্য অপসারণে ট্রাক্টর উইথ ভ্যাকুয়াম ট্যাঙ্কার, মিনি ভ্যাকুট্যাগ ব্যবহার করা হচ্ছে ও পরিবেশ রক্ষায় STS নির্মাণ করা হয়েছে। কনজারভেন্সি শাখায় কাজের গতিশীলতা ও দ্রুত ময়লা অপসারণে, নাগরিক সেবা দ্রুত বাস্তবায়নে ওয়াকিটকি সিস্টেম চালু করা হয়েছে। জলাশয় সংরক্ষণে ইতিমধ্যে শহীদ হাদিস পার্ক, নিরালা দিঘি, সোনাডাঙ্গা সোলার পার্ক লেক, খালিশপুর ঈদগাহ লেক সহ নগরীর বিভিন্ন স্থানে পানি সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাস্তাঘাট দ্রুত মেরামতের জন্য স্থাপন করা হয়েছে অ্যাসফল্ট প্লান্ট। নিরাপদ বলয় গড়ে তুলতে নগর ভবনে সিসি ক্যামেরা স্থাপন, নাগরিক সেবায় তথ্য সেবা কেন্দ্র চালু, কেসিসি ঠিকাদারদের কাজের গুণগত মান নিয়ন্ত্রণে টেস্টিং ল্যাব স্থাপন ও হোল্ডিং এবং ট্রেড লাইসেন্সের অর্থ জমা প্রদান আধুনিকায়ন করা হয়েছে। তার হাত সম্প্রসারিত করেছে। সেজন্য 7টি অনুমোদিত প্রকল্পে চলতি বাজেটে 188,06,75,000 টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ বরাদ্দে নগরীর দারিদ্র্য বিমোচন, সড়ক স্যানিটারি, গার্বেজ ব্যবস্থাপনা, বাজার কমপ্লেক্স, ওয়ার্ড অফিস, কমিউনিটি সেন্টার নির্মাণ করা হবে। বিল অ্যান্ড মিলিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে SNV নেদারল্যান্ডস, মানববর্জ্য পরিশোধনাগার প্ল্যান্ট এবং জার্মান উন্নয়ন সংস্থা GIZ এর সহায়তায় নগর ভবনে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে খুলনাকে কেন্দ্র করে আবর্তিত হবে। শিল্প ও বন্দর নগরীকে ঘিরে আগামীতে এই শহর দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক শহরের প্রবেশদ্বার হিসেবে পরিচিতি লাভ করবে। এক্ষেত্রে
মেধা, মনন, শ্রম এবং সরকারের উন্নয়ন পরিকল্পনায় কিছুটা মনোযোগ পেলে জাতীয় অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে আমাদের এই শহর। আমাদের এই শহর আমাদেরই মাতৃভূমি, আমাদের খুলনা সিটি কর্পোরেশন। একে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার, আমার, আমাদের সবার। আর এই নগরায়ন রাতের বাতি সড়ক দ্বীপের চরে, খুলনা সিটি কর্পোরেশন সবার সুনজরে। উন্নয়ন আর সেবার মানটা নিশ্চিত করতে হলে কাজ করা চাই সবাই মিলে, সব মতভেদ ভুলে।